ঘুরতে যেতে কেনা ভালোবাসে, বিশেষ করে ভ্রমণ প্রেমীরা। সময় এবং বাজেট ঠিকঠাক হলেই ছুটে যায় বিভিন্ন প্রান্তে, সমুদ্র, পাহাড়, জঙ্গল, নদীর ধারে কিংবা নানা প্রান্তে। বেড়ানোর ক্ষেত্রে সময় যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি বাজেটেরও গুরুত্ব অপরিসীম। বিশেষ করে যাতায়াত, খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরাফেরা এবং হোটেল। বাজেটে অনেক কিছু প্ল্যান মাফিক হলেও হোটেল খরচ নিয়ে একটু সংশয় থেকেই যায়। এই উইকেন্ড ট্যুরে কিংবা যে কোনো সময়ে যারা বকখালি যেতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি। বকখালিতে যাওয়ার জন্য কম বাজেটের হোটেল নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করেন। আজ মূলত বকখালির 3টি সস্তা হোটেলের বর্তমান পরিস্থিতি তুলে ধরলাম। এ সকল হোটেলগুলো পরপর সারিবদ্ধভাবে রয়েছে, যা সমুদ্রের খুব কাছাকাছি। এর সাথে সাথে এ সকল হোটেলের ভাড়া সম্পর্কিত এবং এর ফ্যাসিলিটি কি আছে সেগুলো তো থাকছেই। তবে চলুন শুরু থেকে শুরু করি। প্রথমে চলে আসলাম হোটেলে। হোটেলের নাম হলো হোটেল পার্বতী। আসার রাস্তাটা আপনাদের আগেই বলে রাখি, মেইন রোড থেকে আপনারা একটু বাদিকে আসলে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে সোজা আসলেই হোটেল পার্বতী। মেইন রোড থেকে 3 থেকে 4 মিনিটের পথ। হ্যালো, টোটাল প্রপার্টি। তো এবার চলুন ভিতরটা দেখে আসি এবং ভিতরের রুম সম্পর্কে জানি এবং এই জায়গার বিস্তারিত সম্পর্কে আপনাদের ধীরে ধীরে বলে দিচ্ছি। রিসিপশন, চলে আসলাম রুম নম্বর 7। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল বড় সাইজের একটি বেড রয়েছে, 4 জন অনায়াসে থাকতে পারবে। আর এখানে বালিশ দেওয়া রয়েছে, এটি কম্বল যেহেতু শীতের সময়। এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট। এটা এসি রুম, এসি রয়েছে, এদিকে পাখাও রয়েছে, টি টেবিল, 2টো চেয়ার, হ্যাস্টার। আর এখানে সম্ভবত টিভি রাখা হবে। এদিকে রয়েছে ডাস্টবিন, ম্যাট। এবার এখানে রয়েছে বড় একটি হ্যাঙ্গার। আর এদিকে রয়েছে বিশাল বড় সাইজের একটি আয়না। এবার এর বাথরুমটা দেখে আসি। ওয়েস্টার্ন, মগ বালতি রয়েছে, বেসিন রয়েছে। এরপর চলুন আরও একটি রুম দেখে আসি। এরপর চলে আসলাম রুম নম্বর 23-এ। বাহ, এই রুমটা কিন্তু একটু অন্যরকম। বড় একটি বেড রয়েছে, 4 জন থাকতে পারবে। বালিশ দেওয়া রয়েছে, কম্বল দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে, উপরে পাখাও রয়েছে। আর এদিকে টি টেবিল রয়েছে, এক্সট্রা রয়েছে, চেয়ার রয়েছে 2টো। আর এই রুমের কিন্তু ব্যালকনি রয়েছে। এবার ব্যালকনিটা দেখে আসি একটু। হলো ব্যালকনি। আর ব্যালকনি থেকে এরকম একটি ভিউ আপনারা পেয়ে যাবেন, অসাধারণ ভিউ। এই রুমটা মোটামুটি ভালো লাগলো আমার কাছে, বেশ ভালো আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা দেখে আসি। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি, ওয়েস্টার্ন স্টাইল। মগ বালতি রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। এর স্পেসটা মোটামুটি ভালো আর কি এবং পরিষ্কারও আছে। এবার চলুন এর ম্যানেজারের সাথে কথা বলে এর ডিটেলসটা জেনে নিই। হোটেল পার্বতীর ম্যানেজার রয়েছে এখন রিসেপশনে। তো দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। জেনে নেবো দাদা তোমার নাম। আমার নাম সুনির্মল পাত্র। আচ্ছা আচ্ছা, তোমার হোটেলের নামটা যদি একটু বলো। হোটেলের নাম পার্বতী। পার্বতী, আচ্ছা। এখানে আসার ব্যবস্থা কি আছে? এখানে আসার ব্যবস্থা, আপনি যদি কলকাতা থেকে আসছেন তাহলে আপনি ওখান থেকে ট্রেন পথে আসতে পারবেন। শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনি নামখানা নামবেন, ওখান থেকে অটো পাওয়া যায়। অটো করে আপনি বকখালি চলে আসলে আমাদের এখান থেকে হোটেল থেকে টোটোর সুব্যবস্থা রয়েছে, ঠিক আছে? ওটা উইদাউট কস্টে হয়ে যাবে। বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল পর্যন্ত কোনো চার্জ লাগবে না, আমাদের টোটো গিয়ে নিয়ে চলে আসবে। তোমাদের এখান থেকে সমুদ্র কত দূর? আমাদের এখান থেকে সমুদ্র হেঁটে গেলে 5 মিনিট 7 মিনিট এরকম লাগে। তারপরেও যদি কোনো মানুষ অসুস্থ বা অসুবিধা থাকে, ওনাদেরকে আমাদের টোটো থাকে হোটেলের, ফ্রি অফ কস্টে সি বিচে দিয়ে আসা হয়, আবার ফোন করলে নিয়েও আসা। আচ্ছা, তোমার এখানে কতগুলো রুম আছে? আমাদের এখানে 25টা রুম আছে, এসি নন এসি মিলিয়ে। এসি নন এসি মিলিয়ে। আচ্ছা, যেটা সবচাইতে সবার আগ্রহ থাকে সেটা হলো এর ভাড়া সম্পর্কিত নিয়ে। কিরকম ভাড়া পড়তে পারে এগুলোর? এগুলোর ভাড়া আপনার নন এসি
নন এসির ভাড়া পড়ে যাবে 600 700 এরকম বিভিন্ন রকম রেঞ্জের থাকে। সিজনে বেশি একটু সিজন অফ সিজন থাকে। তারপরে রুম ছোট বড় অনেক রকমের আছে, আমাদের 25খানা রুম আছে, সব আলাদা আলাদা ডিফারেন্ট রুম আছে। আর তোমার দাদা এখানে ওই চেক আউট বা চেকিং এর টাইমটা একটু বলে দাও যদি। 10টা থেকে 10টা। 10টা থেকে 10টা। হ্যাঁ, টোটাল আমাদের বকখালিতে 10টা থেকে 10টা চেক আউট। আচ্ছা, আর এখানে তোমার পেট নিয়ে কি অ্যালাউ আছে? পেট মানে কেউ যদি পোষ্য প্রাণী নিয়ে আসে? হ্যাঁ, পেট নিয়ে অ্যালাউ বলতে ওটা আপনার নিজের দায়িত্বে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এমনি সিঙ্গেল রুম দেওয়া হয়? হ্যাঁ, সিঙ্গেল রুম দেওয়া হয় না। আচ্ছা, তোমাদের এমনি অনলাইনে তো বুক করার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের অনলাইনে বুক করতেও পারবে। তারপরে আপনি বুক করে রাখলে আমাদের সবকিছু সার্ভিস দিয়ে দেওয়া হবে। এমনি এর ফ্যাসিলিটি আর কি কি আছে? ফ্রি ওয়াইফাই, খাওয়া দাওয়ার ব্যাপারে? ফ্রি ওয়াইফাই রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে আমাদের ওয়াইফাই লাগানো রয়েছে। ফ্রি ওয়াইফাই পাবেন। আপনি গাড়ি রাখার জন্য পার্কিং পেয়ে যাবেন কোনো চার্জ ছাড়া, কোনো চার্জ দিতে হবে না পার্কিংয়ের জন্য। প্লাস আমাদের খাবার নিজেদের ক্যান্টিন রয়েছে। আপনি যে কোনো খাবার অর্ডার করলে আমরা আগে থেকে আমাদের কোনো কিছু তৈরি থাকে না, আপনি যেটা অর্ডার দেবেন সেটা আমরা সাথে সাথে বানিয়ে ভালো খাবারটা পৌঁছে দিই। আর আপনি বাইরে থেকে কোনো কিছু কিনে আনলে সেটাও বানিয়ে দেওয়া হয়। আপনি মাছ মাংস কিনে আনলে আমাদের এখান থেকে বানিয়ে দেওয়া হয়। এমনি গ্রুপ ট্যুর আসলে সেই ক্ষেত্রে তো সমস্যা হবে না? না, কোনো নিজেরা রান্না বান্না করার ক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই। আর এখানে দেখলাম দাদা গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে দেখলাম? হ্যাঁ, গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, কোনো চার্জ ছাড়া। কোনো চার্জ লাগবে না, আমাদের নিজেদের পার্কিং জোন আছে, কোনো চার্জ ছাড়া রাখতে পারবেন আপনি গাড়ি। ওকে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। তো এই হোটেল সম্পর্কিত সকল কিছু দাদার কাছ থেকে জেনে নিলেন। এর নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা আসার আগে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আর কি বুক করে আসতে পারেন। এরপর চলে আসলাম আরও একটি বকখালির হোটেলে, এটি ভিক্টোরিয়া 2 নামে পরিচিত। তার সম্পর্কে বিস্তারিত আপনাদের জেনে নিই এবং এই রুমগুলো আপনাদের সামনে তুলে ধরি। হলো ভিক্টোরিয়া 2, যদিও সাইনবোর্ড এখনও দেখছি না। আর লোকেশন বলতে পার্বতীর অপোজিটে। হোটেলের সবচাইতে বড় বেনিফিট এরকম একটি বড় বারান্দা রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা সারা রাত গল্প গুজব আড্ডা সকল কিছুই করতে পারবেন। প্রথমে চলে আসলাম 15 নম্বর রুম, অর্থাৎ ভিক্টোরিয়া 2 এর 15 নম্বর রুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বেড রয়েছে, 3 জন অনায়াসে থাকতে পারবে। একটা চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, জলের ঝগ রয়েছে, বড় একটি বিরোর রয়েছে। এটা এসি রুম, এসি রয়েছে, আর উপর একটি পাখা রয়েছে। আর বেডের সাইডে রয়েছে একদম চার্জিং পয়েন্ট, আর এদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে। এবার চলুন এর বাথরুমটা একটু দেখে আসি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, মগ বালতি রয়েছে, বেসিন রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমে হ্যাঙ্গার রয়েছে। এবার চলুন আরও একটি রুম দেখে আসি। এবার চলে আসলাম 17 নম্বর রুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে 4 জন অনায়াসে থাকতে পারবে, অর্থাৎ 4 ফিট কিন্তু এটা। কম্বল রয়েছে, এটাও এসি রুম, এসি রয়েছে, পাখা রয়েছে, এদিকে 2টো চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, অ্যাস্টার রয়েছে, জলের ঝগ রয়েছে, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, আর বড় একটি মিরর রয়েছে। আর এই রুমের সব থেকে বড় বেনিফিট, এখানে একটি ব্যালকনি রয়েছে, এখান থেকে এরকম একটি ভিউ আপনারা পেয়ে যাবেন। এবার চলুন এর বাথরুমটা দেখে আসি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মগ বালতি রয়েছে, ওয়েস্টার্ন শাওয়ার রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। এরপর চলে আসলাম 18 নম্বর রুম। এটা রয়েছে 5 বেড, অর্থাৎ 5 জন যদি একসাথে আসেন কোনো চাপ নেই। এখানেও এসি রুম, পাখা রয়েছে, এদিকে টি টেবিল আর চেয়ার রয়েছে 3টে, আর এখানে হ্যাঙ্গার রয়েছে। আর এই যে স্পেসটা রয়েছে এখানে কিন্তু আপনার লাগেজ ব্যাগ রাখার জন্য ব্যবহার করতে পারেন। আর এই সাইডেও এটাও ব্যালকনি রয়েছে। বাহ, একদম নিরিবিলি, বাইরে থেকে এরকম একটি পরিবেশ আপনারা পেয়ে যাবেন এখানে, এরকম একটি ভিউ। এবার চলুন এর বাথরুমটাও দেখে আসি। সেম বেসিন রয়েছে, স্ট্যান্ড রয়েছে, মগ বালতি, শাওয়ার সেম। এবার চলুন এর ম্যানেজারের সাথে একটু কথা বলে নেই এর হোটেল সম্পর্কে। দাদা নমস্কার। নমস্কার। এ রয়েছে ভিক্টোরিয়া 2 এর
মালিক। মালিক। তো দাদা প্রথমে জেনে নেবো আপনার নামটা। আমার নাম দীনেশ সরকার। দীনেশ সরকার। আপনার হোটেলের নামটা যদি বলে দেন। আমার হোটেলের নাম হচ্ছে ভিক্টোরিয়া 1 আছে, ভিক্টোরিয়া 2 আছে। ভিক্টোরিয়া 2টা নতুন বিল্ডিং, আচ্ছা। আর ভিক্টোরিয়া 1টা আছে আপনার একটু 2-4 বছরের পুরনো। আচ্ছা আচ্ছা। এবারে ওখানে আমাদের নর্মাল রুমের ভাড়া আছে আমাদের 400 থেকে শুরু, একদম আপনার নন এসি যেগুলো, এগুলো নর্মাল এবং ওকেশনালি একটু রেট বাড়ে। আর এখানে হচ্ছে আপনার নর্মাল রুম আছে নন এসি 400, 500, 700, আর এসিগুলো রয়েছে আপনার 900 থেকে 1500 পর্যন্ত। মোটামুটি ফ্যামিলি কালচার রুম, এবং আমাদের নিচে আমাদের ফ্যামিলি থাকে, আমাদের রান্না বান্না সব কিছু আমরা গেস্টদেরকে বানিয়ে দিই নিজে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। মাংস মাছ যা এনে দেবেন আমরা ক্যান্টিনে রান্নাবান্না করে দেবো, এবং আমরা কিচেনের ব্যবস্থা রয়েছে আমাদের, আপনারা নিজেরাও এখানে রান্নাবান্না করতে পারেন এরকম। এবং বড় গ্রুপ পার্টি এলেও আমাদের এখানে রান্নাবান্নার জায়গা রয়েছে, সমস্ত কিছু আমরা পরিষেবা দিয়ে থাকি। আচ্ছা বলছি দাদা, আপনার এখানে কি সিঙ্গেলের অ্যালাউ আছে? সিঙ্গেল আমাদের অ্যালাউ নেই, কিন্তু সিঙ্গেল আমাদের যদি কেউ আসে তাকে থানা থেকে আমাদের পারমিশন করিয়ে আনতে হবে, আনলে তাহলে আমরা রাখতে পারবো। বলছি আপনার চেক ইন বা চেক আউটের টাইমটা যদি একটু বলে দেন। চেকিং টাইম হচ্ছে আপনার 10টা to 10টা, 10টা to 10টা, 10টা, এবং সারা রাত যখন খুশি আসতে পারেন। এলে অ্যাডভান্স ফোন করে আসতে হবে। রাত্রে যদি কেউ 12টার পরে কি 1টা 2টোর সময় কাস্টমার আসে তাহলে তাকে ফোন করে আসতে হবে, বা এমনি এলেও আমরা গেস্টদেরকে রাত্রে রাখি। আর তাছাড়া এমনিতে আমাদের চেক আউট টাইম হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে। এই হলো ভিক্টোরিয়া 2 এর ডিটেলসটা ওনার কাছ থেকে জেনে নিলাম। আর এর পাশেই রয়েছে আরেকটি হোটেল পরশমণি। আর আসার রোডটা বারবার আপনাদের বলে দিচ্ছি, মেইন রোড থেকে বাদিকে আসলে এরকম রোড, সেখান দিয়ে সোজা চলে আসবেন, হাঁটা পথে 3 মিনিট। রুম নম্বর হলো 108। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো চেয়ার, একটি টি টেবিল, আর এরকম বেড রয়েছে, 3 জন অনায়াসে থাকতে পারবে। বালিশ কম্বল এগুলো দেওয়া রয়েছে। এখানে একটি মিরর রয়েছে, এখানে আপনাদের আনুষঙ্গিক অনেক কিছুই রাখতে পারবেন। আর এটি এসি রুম, এসি রয়েছে, পাখা রয়েছে। এবার চলুন এর বাথরুমটা। ওয়েস্টার্ন, মগ বালতি রয়েছে, বেসিন রয়েছে। বেসিনটি একটু অন্য টাইপের এবার দেখলাম আর কি। শাওয়ার রয়েছে। এটা হলো প্রথম রুম, এটা ভালো লাগলো আর কি। আর এর পাশে রয়েছে আরো একটি রুম, সেটাও দেখে আসি। রুম নম্বর 105। এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 3 জন থেকে 4 জন অনায়াসে থাকতে পারবে। বালিশ রয়েছে, বেড কভারটা খুব সুন্দর। অ্যাস্ট্রা রয়েছে, টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে ছোট্ট একটি আলমারি টাইপের রয়েছে, বড় একটি মিরর রয়েছে। এটো এসি রুম, পাখা রয়েছে, আর এদিকে হ্যাঙ্গার রয়েছে। চৌনের বাথরুমটা একটু দেখে আসি। আর এখানে রয়েছে ডাস্টবিন, এর স্পেসটা একটু বড় আর কি। ওয়েস্টার্ন, আর এদিকে রয়েছে মগ বালতি, বেসিন, আর এটাই গিজারের ব্যবস্থা রয়েছে। তো দাদার সাথে দেখা হয়ে গেল, পরশমণির ম্যানেজার। তো দাদা নমস্কার। নমস্কার। তো প্রথমে জেনে নেব তোমার নামটা এবং এই হোটেলের নাম। আমার নাম সতীনাথ মাইতি, এটা হোটেল পরশমণি। আচ্ছা, তো প্রথমে বকখালি থেকে বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট। আচ্ছা, সমুদ্রে যেতে এখান থেকে 5 মিনিট সময় লাগে, বেশি না। হ্যাঁ, 5 মিনিট সময় লাগে, এখান থেকে যেতে পারে, খুব কাছাকাছি এটা। আচ্ছা, এর ভাড়া সম্পর্কিত যদি একটু বলে দাও। ভাড়া আমাদের 2 রকম কোয়ালিটির রুম রয়েছে। নিচের রুমটা আমরা সিজন অফ সিজন রেখে দিই। তো সিজনে আপনার থাকে ওটা 550 টাকা, অফ সিজনে থাকে ওটা 700, কখনো কখনো 800 হয়ে যায়, মানে একটু আপ ডাউন হয় আর কি ওকেশনের সময়। আর উপরের রুমটা 850 দিই, আর সিজনের সময় ওটা 1200 চলে আসে। এসি আছে, গিজার আছে, ওগুলো খুবই ভালো, নতুন করেছি। গিজার আছে, এসি আছে, আর ঠান্ডার সময় তো গিজার রয়েছে, আর গরমের সময় এসি রয়েছে, সমস্যা নেই। আচ্ছা, এমনি সিঙ্গেল কি অ্যালাউ হয়? মানে একা যদি কেউ আসে? সিঙ্গেলটা অ্যালাউ হয় না, কারণ ওটা রুলসটা আছে না, রুলসের জন্য থানা থেকে না বলে দিয়েছে, ওটা করি না। কিন্তু আপনি এমনি আসলে সমস্যা নেই, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এর সাথেও,
আমরা সঙ্গে সঙ্গে খাবার দাবার বানিয়ে দিই, ভালো খাবার হয়, থাকা টাকা সব কিছু মোটামুটি ঠিক আছে। বকখালিতে আসলে কয়েকটি হোটেলের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। তো বারবার বলে রাখি, এখানে আসলে অবশ্যই ভালোভাবে কথা বলে বুঝে শুনে তারপর নিজ দায়িত্বে তারপর আসবেন। তো যাই হোক, এই হলো বকখালি হোটেলের সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।